26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলায় যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের আপাতত আগস্ট মাস পর্যন্ত স্ববেতনে তারা চাকরি করতে পারবেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, যারা নন টিচিং স্টাফ ছিলেন যোগ্য যারা, তারা কিন্তু প্রায় 9 মাস ধরে তাদের বেতন থেকে বঞ্চিত রয়েছেন। এর জন্য কোনো পদক্ষেপ করা হয়নি সরকারের পক্ষ থেকে। আর এই নিয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা প্রেস নোট জারি করেছে। সেখানে কি বলেছেন তারা, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রেস নোট আনটেন্টেড এসএসসি 2016 নন টিচিং। তো বলা হচ্ছে যে 21 তারিখে তারা একটা সভাতে 3,394 জন যোগ্য শিক্ষাকর্মীদের পক্ষ থেকে প্রেরিত আবেদনের সাপেক্ষে আজ 22/12/2025 তারিখ বিকাশ ভবনের কর্মসূচি নিয়ে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির একটি জরুরি সভা আয়োজিত হলো, যেখানে দীর্ঘ সময় নিয়ে আলোচনা রাজ্য কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো যে সকল যোগ্য চাকরিহারা আনটেন্টেড শিক্ষাকর্মীরা 9 মাস ধরে বেতনহীন তাদেরকে সবেতন পুনর্নিয়োগের ব্যবস্থা করা হোক। তার জন্য আয়োজিত সকল প্রকার অরাজনৈতিক এবং গণতান্ত্রিক শান্তিপূর্ণ লড়াই আন্দোলনে সংগঠন সর্বদা পাশে থাকবে। এমতাবস্থায় 2025 শিক্ষাবর্ষের বিভিন্ন ক্লাসের রেজাল্ট সংক্রান্ত কাজকর্ম অন্যান্য পূর্ববর্তী প্রোগ্রাম নির্দিষ্ট থাকায় আজ 22/12/2025 তারিখ সোমবার সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বপক্ষের থেকে অংশগ্রহণ করা সম্ভবপর করা হচ্ছে না। তবে সকল স্তরের অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান ও শুভবুদ্ধি মানুষকে এই কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান রইল। অর্থাৎ বুঝতেই পারছেন, দীর্ঘদিন ধরে 9 মাস তারা কিন্তু যোগ্য শিক্ষাকর্মী হওয়া সত্ত্বেও তারা বেতন পাচ্ছেন না। তাদের সংসার রয়েছে, পরিবার রয়েছে, এমনকি বিভিন্ন লোনও রয়েছে। তো যাতে তাদেরকে পুনর্নিয়োগ করা যায় সে বিষয়ে সরকার যাতে ভাবনা চিন্তা করে এবং দ্রুত পদক্ষেপ করে তার জন্য আবেদন রইল। ধন্যবাদ।